আমাদের দেশে কিছু অন্ধ আছে, এই অন্ধের টাকা কিছু মানুষ মেরে খায়। কিছু বোবা আছে, কথা বলতে পারে না, ওদের জন্য রাষ্ট্র কর্তৃক কিছু বরাদ্দ থাকে, এই টাকাগুলি কিছু মানুষ মেরে খায়। আমার দেশের কিছু ল্যাংড়া আছে, ওদের জন্য রাষ্ট্র থেকে বরাদ্দ হয়, ওদের টাকাগুলো মেরে খায়। আমাদের দেশে কিছু বিধবা আছে, ওদের জন্য রাষ্ট্র থেকে বরাদ্দ হয়, কিছু মানুষ চুরি করে খায়। আমাদের দেশের বৃদ্ধ আছে, যাদের জন্য রাষ্ট্র বরাদ্দ করে, ওদের টাকাগুলো কিছু মানুষ মেরে খায়। আমাদের দেশে কিছু এতিম শিশু বাচ্চা আছে, ওদের জন্য রাষ্ট্র বরাদ্দ করে, কিছু মানুষ ওদের টাকাগুলো মেরে খায়। আমাদের দেশের বন্ধু কিছু মিসকিন ভিখারি আছে, ওদের জন্য রাষ্ট্র কিছু বরাদ্দ করে, কিছু মানুষ এদের টাকা মেরে খায়। বলেন তো, আমার কাছে জবাব দেন তো, ও মানুষ আল্লাহ তাকে বানাইলো, ল্যাংড়াকে আল্লাহ বানাইলো, বোবাকে আল্লাহ বানাইলো, কানাকে আল্লাহ বানাইলো, ও বন্ধু মিসকিনকে আল্লাহ বানাইলো, এরকম কিছু মানুষের অর্থগুলি যারা মেরে খায়, আচ্ছা বলেন তো তারা খোদার দরবারে কি জবাব দিবে? কি জবাব তার হবে? অথচ আল্লাহ বলেন, বান্দারে শোনো তো, তুমি মায়ের রেহেমের মধ্যে ছিলা, 120 দিন মাথায় তোমার রুহখানা ফুকিয়ে দেওয়া হলো। আমরা আল্লাহর হুকুমে আসছি, আমরা আল্লাহর হুকুমে চলে যাব। আল্লাহর হুকুম আমাদেরকে মানতে হবে, আল্লাহর হুকুমের বাহিরে আমাদের যাওয়া যাবে না। ও বন্ধু, আপনাকে আর একটু বুঝাই, ভালো করে শুনবেন। যখন রুহখানা মায়ের রেহেমের ভিতরে, আমার বডির ভিতরে আল্লাহ দিলেন, ফুকিয়ে দেওয়ার পরে আমার লড়াচড়া শুরু হয়ে গেল। আমি লড়াচড়া মার পেটের মধ্যে শুরু করলাম। জিব্রাইল আমিনকে আল্লাহ বললেন, জিব্রাইল 4টি জিনিস আমার বান্দার জন্য নির্ধারিত করে দাও। 1 নম্বর, সে পৃথিবীতে কোন দিন পর্যন্ত, কত সেকেন্ড পর্যন্ত বেঁচে থাকবে, এই নির্দিষ্ট সীমানা তুমি আমার বান্দার জন্য লিখে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে বলেন, আল্লাহর সীমানার বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে? আজরাইল আলাইহিস সালামকে আল্লাহকে বলবে, আল্লাহ আরো 10 সেকেন্ড টাইম দেন, এই কোনো সুযোগ নাই। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক ডাক দিলেন, জিব্রাইল রে, আমার বান্দার জন্য তুমি এই 1ম নম্বরে লিখে দাও, কত মিনিট কত সেকেন্ড পর্যন্ত বেঁচে থাকবে, কয়দিন কতদিন পর্যন্ত, কত বছর সে হায়াত পাবে, আমার বান্দার জন্য তুমি নির্দিষ্ট করে দাও। এর 1 সেকেন্ড বাহিরেও যাবে না, 1 সেকেন্ড আগেও হবে না। আল্লাহ যেইভাবে আপনার মৃত্যু লাগবে সেইভাবে আপনার মৃত্যু হয়ে যাবে। যতদিন পর্যন্ত আল্লাহ লাগবে ততদিন পর্যন্ত আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন। 1 সেকেন্ড আগেও যেতে পারবেন না, 1 সেকেন্ড পরেও আসতে পারবেন না। যে কোনো মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে বাঁচাবে, যে কোনো মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে দুনিয়ার থেকে নিয়ে যাবে। তাহলে বলেন তো, আমাদের আছে কি? কিছু আছে? পৃথিবীর সবচেয়ে দামি প্রেসিডেন্ট বর্তমান 3 জন। একজনের নাম ট্রাম্প। পৃথিবীর নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে তারা থাকে, লক্ষ লক্ষ গোয়েন্দা তাদের নিরাপত্তার জন্য কাজ করে। প্রেসিডেন্ট ট্রাম্প, পুতিন, যাদের লক্ষ লক্ষ গোয়েন্দা তাদের নিরাপত্তার জন্য কাজ করে। প্রেসিডেন্ট শি জিনপিং, লক্ষ লক্ষ গোয়েন্দা তাদের নিরাপত্তার জন্য কাজ করে। খুব মনোযোগ দিবেন। প্রেসিডেন্ট শি জিনপিং পৃথিবীর নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে থাকেন। সৌদি আরবের বাদশাহ একেবারে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে তিনারা থাকেন। ভাই আমার, প্রশ্ন করি, জবাব দিবেন। আল্লাহর নির্দিষ্ট সীমানা যখন চলে আসবে, পৃথিবীর সব শক্তি মিলেও কি তাদেরকে ধরে রাখতে পারবে? নিয়ে যাবে আল্লাহ। ওই যে আমরা আল্লাহর কাছে ছিলাম, আবার আল্লাহর কাছে চলে যাব। আমরা আল্লাহর কাছে ছিলাম, আবার আল্লাহর কাছে চলে যাব। বন্ধু, এই জন্য আল্লাহ বলেন, কুলির রুহু মিন আমরি রাব্বি। হুজুর আপনি বলে দেন, এই রুহুটা আমি আল্লাহর হুকুম, আমার হুকুমেই সে যাবে, আমার হুকুমেই সে থাকবে, আবার আমার হুকুমেই তাকে নিয়ে আসা হবে। চৌমোহনীবাসী খুব মনোযোগের সাথে শুনবেন। রব্বুল আলামিন ডাক দিলেন, হে বান্দা, এ মানুষ, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো? আল্লাযী খালাকাকা, আমি তোমাকে সৃষ্টি করেছি, ফাসাওয়াকা, সুবিন্যস্ত করেছি। যেখানে চক্ষু দেওয়ার সেখানে চোখ দিয়েছি। দেখেন তো, মনোযোগ দিবেন। আমার চোখ রাত্রিবেলা ঘুম থেকে সকালবেলা যখন উঠি, চোখের কোনায় ময়লা জমে থাকে। বাংলাদেশের যিনি
প্রধান উপদেষ্টা আছেন, তিনার চোখের কোনায় বুঝি ময়লা জমে না? আচ্ছা, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। পৃথিবীর যিনি বিশ্ব সুন্দরী আছে, একেবারে বেশি সুন্দর যে বেডি, আমাদের পৃথিবীতে এখন যেই বেডি বেশি ল্যাংটা হইতে পারে, ওই বেডি হইছে বিশ্ব সুন্দরী। আচ্ছা বলেন তো, এই বিশ্ব সুন্দরীর চোখের কোনায় বুঝি ময়লা জমে না? জমেনি? মক্কা শরীফের ইমাম যিনি হযরত শাইখ আব্দুর রহমান সুদাইসি, ওনার চোখের কোনায় বুঝি ময়লা জমে না? ওনার চোখের কোনায় ময়লা জমে। এখন প্রশ্ন করি, জবাব দিবেন তো, আমার নবীজির চোখের কোনায় কি ময়লা জমতো? না। আমার নবীজির মুখ থেকে কি গন্ধ আসতো? আমার রাসূলের থুতু মোবারক থেকে কি গন্ধ আসতো? আমার নবীজির পায়খানা পেশাব মোবারক থেকে কি গন্ধ আসতো? বলেন তো, যদি প্রেসিডেন্ট পুতিন আর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শি জিনপিং বলেন, ভাইজান আমার সৌদি আরবের রাষ্ট্রপ্রধান যিনি রাজা আছেন তিনি বলেন, মক্কা মদিনার ইমাম সাহেবগণ আর বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীর কথা বলেন না কেন, ও প্রিয় ভাইরা আমার, সবার শরীর থেকে গন্ধ আসে, সবার শরীর থেকে দুর্গন্ধ আসে। 3 দিন 7 দিন গোসল না করলে শরীর থেকে গন্ধ আসবে, কিন্তু আমার রাসূল করিমের শরীর মোবারক থেকে, জেসমিন থেকে মিশকের ঘেরান আসতো। চমৎকার চমৎকার ঘেরান এসে আমার রাসূল করিমের পবিত্র জিসম থেকে, পেশাব এবং পায়খানা মোবারক থেকেও ঘেরান আসতো, জবান মোবারক থেকে ঘেরান আসতো, থুতু মোবারক থেকে ঘেরান আসতো, এমনকি নবীজির পোশাক মোবারক থেকে ঘেরান আসতো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? যেই চোখ আল্লাহ সৃষ্টি করলেন, এই চোখের কোণা দিয়ে সবার পানি আসে। এখন বলেন তো, যেই চোখের ভিতর থেকে পানি আসে, ওই চোখের ভিতর থেকে ময়লা আসে, সেই চোখের ভিতরে নূর, নূর দিয়ে আল্লাহ দুনিয়া দেখার সুযোগ যিনি করে দিলেন, একসাথে বলেন তো সেই রবের নাম কি? হিসাব একবারে বরাবর। এই জন্য আল্লাহ বললেন, ফাসাওয়াকা, আমি সুবিন্যস্ত করেছি, যেখানে আঙ্গুল দেওয়ার দরকার সেখানে দিয়েছি। 5টা আঙ্গুল আল্লাহ সমান করে দেন নাই, 5টা আঙ্গুল সমান করে দেন নাই। ইচ্ছা করলে একটা বেঁকা করতে পারেন, 5টা আঙ্গুল সমান করেন নাই। একটা আঙ্গুল যদি নাও থাকে 4টে দিয়ে চলতে পারবেন, আরো একটা যদি না থাকে 3টে দিয়েও চলতে পারবেন, আরো একটাও যদি না থাকে বাকি 2টে দিয়েও চলতে পারবেন, অথবা বাকি 4টা আঙ্গুল যদি নাও থাকে, একটা আঙ্গুলও থাকে, তারপরেও একটা আঙ্গুল দিয়ে চলতে পারবেন। দেখেন বর্তমান বিজ্ঞান আপনার হাতের আঙ্গুলের ছাপ নেয়, পৃথিবীর কারো আঙ্গুলের ছাপের সাথে কারো আঙ্গুলের ছাপ মিলে না, পৃথিবীর কারো চোখের সাথে কারো চোখের ছাপ মিলে না, পৃথিবীর কারো আঙ্গুলের ছাপের সাথে কারো আঙ্গুলের ছাপ মিলে না। বলেন তো, এই আঙ্গুলের ছাপ যিনি তৈরি করে দিলেন, কোন আঙ্গুলের ছাপের সাথে পৃথিবীর কারো আঙ্গুলের ছাপ মিলবে না। বিজ্ঞান 1 আঙ্গুলের ছাপ নিল, তারপরে পোষায় না, এরপরে 5 আঙ্গুলের ছাপ নিল, এরপরে পোষায় না, এরপরে আরো 5 আঙ্গুলের ছাপ নিল। পৃথিবীর 10টা আঙ্গুলের ছাপ আপনি দিয়ে দিলেন, দুনিয়ায় কারো আঙ্গুলের ছাপের সাথে আপনার আঙ্গুলের ছাপ মিলবে না। বলেন তো, এই পৃথিবীতে মানুষের সুবিন্যস্তকারী একমাত্র কে? আল্লাহ। আল্লাহ। আপনি 1000 বছর চেষ্টা করলো আমার ছাপের সাথে আপনার ছাপ আপনি মিলাইতে পারবেন না। চৌমুহনীবাসী ভালো করে শুনে যাবেন, রব্বুল আলামিন বলেন, ফাআদালা, আমি তোমাকে শক্তিশালী করলাম, সুঠাম করলাম। আচ্ছা বলেন তো, আমাদের বয়স কি আমরা ধরে রাখতে পারি? আমাদের চুল পাকাটাকে আমরা বন্ধ করতে পারি? বলেন তো, আমার চোখের পাওয়ারটাকে কি আমি ধরে রাখতে পারি? আমার যৌবনকে আমি ধরে রাখতে পারি? আপনি যত এক্সারসাইজ করেন না কেন, যত পুষ্টিকর খাবার খান না কেন, বৃদ্ধতা আপনার জীবনে আসবে, যৌবন একদিন শেষ হয়ে যাবে, রক্ত এক সময় ঠান্ডা হয়ে যাবে। এ মুসলমান, আমার জীবনের হায়াত আমি ধরে রাখতে পারলাম না,
আমার স্বাস্থ্য আমি ধরে রাখতে পারলাম না, আমার চোখ আমি ধরে রাখতে পারলাম না, আমার চুলগুলি দিন দিন সাদা হচ্ছে, আমি কালো ধরে রাখতে পারলাম না, আমার চেহারার সৌন্দর্য ধরে রাখতে পারলাম না। একেবারে ছোট্টকালে 2 মাসের বয়সে যে চেহারা ছিল, এখন সেই চেহারার সাথে সেই চেহারার মিল হবে না। এই সৌন্দর্য, এই চেহারার পরিবর্তন আল্লাহ করে দিলেন। ও মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করেন, আমার ঠোঁটের সাথে আপনার ঠোঁটের মিল নাই। এই যে শক্তি দিলেন আল্লাহ, এই শক্তিটা দেখা যায় না, এই শক্তিটাকেও ধরা যায় না, কিন্তু আপনার হাতের মধ্যে শক্তি আছে, আপনার আঙ্গুলের মধ্যে শক্তি আছে, আপনার জবানে শক্তি আছে, আপনার চোখের মধ্যে শক্তি আছে, আপনার শরীরের মধ্যে শক্তি আছে। প্যারালাইসিস রোগীকে জিজ্ঞেস করেন, প্যারালাইসিস রোগী তোমার জীবন কেমন? বলবে আমার জীবনের কোনো মূল্য নাই। বলে এই জীবনের কোনো দাম নাই। যদি সে হাজার হাজার কোটি টাকার মালিকও থাকে, তারপরেও তার জীবনের কোনো দাম নাই। সে যদি তামাম দুনিয়ার মালিকও থাকে, তারপরেও তার জীবনের কোনো মূল্য নাই। কারণ সে প্যারালাইসিস রোগী, তার অর্ধাঙ্গী রোগ হয়ে গেছে, পা পড়ে গেছে, হাত পড়ে গেছে, পায়ে শক্তি নাই, হাতে শক্তি নাই। তাহলে আপনি বলেন তো, এই শক্তি কি আমরা দিলাম না আল্লাহ দিল? এত মহিমাসী, ভালো করে বুঝে যাবেন, ভালো করে শোনা যাবেন। তাহলে বলেন তো আমাদের আছে কি? বাজারে রাস্তাঘাটে যারা আছেন তারাও শুনে যান। ভাই আমার, খুব মনোযোগ দিবেন। আমি কথাগুলি সর্বপ্রথম আপনাদের কাছে নিয়ে আসলাম, কেন আনলাম বুঝাচ্ছি আপনাকে। ও বন্ধু, মায়ের রেহেমের মধ্যে ছিলেন, আমিও ছিলাম। আল্লাহ এক সামান্য পানি থেকে 40 দিন পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে পানিটাকে আল্লাহ রিফাইন করলেন। পৃথিবীর কোন ডাক্তারের নিয়মে রিফাইন করেন নাই। আল্লাহ এই কোরআনে বললেন, ফি কারারিম মাকিন, 7 জরায়ুর ভিতরে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আপনাকে রিফাইন করতে লাগলেন। 40 দিন রিফাইন করার পরে আল্লাহ রক্তপিণ্ড ধারণ করলেন, রক্তপিণ্ড দিলেন। রক্তপিণ্ড থেকে আল্লাহ আরো 40 দিন রিফাইন করলেন। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ বলেন আমি রক্তপিণ্ড থেকে মানুষকে সৃষ্টি করেছি। ওই রক্তপিণ্ডটাকে আরো 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন। পৃথিবীর কোন ডাক্তারের নিয়মে আল্লাহ রিফাইন করেন নাই, আল্লাহ নিজের ইচ্ছায় রিফাইন করলেন। নিজের ইচ্ছায় আল্লাহ আমার স্ট্রাকচার তৈরি করতে লাগলেন। আরো 40 দিন পর্যন্ত রিফাইন হলো। একদিনও কম হবে না, একদিনও বেশি হবে না, 1 সেকেন্ডও কম হবে না, 1 সেকেন্ডও বেশি হবে না। আল্লাহ মায়ের রেহেমের ভিতরে, জরায়ুর ভিতরে আপনাকে আর আমাকে, আমারও আপনার পানি সৃষ্টি করার আগে আল্লাহ রক্তপিণ্ডটাকে মা এবং বাবার শরীর থেকে নির্গত নির্যাস পানি, মিম্মা মাহিন, ধাবমান এক পানি, এই পানিটাকে আল্লাহ রিফাইন করলেন 40 দিন। এরপরে রক্তপিণ্ড হলো, আরো 40 দিন রিফাইন করলেন। এরপরে গোশতখণ্ড হলো, আরো 40 দিন আল্লাহ রিফাইন করলেন। 12 120 দিন হয়ে গেল। একদিন বেশি হবে না, একদিন কম হবে না, 1 সেকেন্ড বেশি হবে না, 1 সেকেন্ড কম হবে না। 120 দিন শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে দিয়ে রূহ নামক ইঞ্জিনখানা আপনার আর আমার বডির মধ্যে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ ফিট করে দিলেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ 120 দিনের মাথায় ইঞ্জিনটা ফিট করে দিলেন। রুহু আল্লাহর কাছ থেকে এসেছে, আবার আল্লাহ দুনিয়াতে পাঠালেন। যতদিন ইচ্ছা হবে ততদিন দুনিয়ার ভিতরে আল্লাহ রাখবেন। বন্ধু খুব মনোযোগ দেন। রুহের জগতে ছিলাম, কাফেররা এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নবী হন তো বলে দেন তো রুহু আল্লাহ কি দিয়ে বানাইছে, রুহু কি? তখন আল্লাহ পাক নাজিল করলেন এই কোরআনে, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। হুজুর, মুশরিকরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দেন এই রূহটা আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুমে যাবে, আমি আল্লাহর হুকুমে আসবে, এটা আমি আল্লাহর হুকুম। কুলির রূহু মিন আমরি রাব্বি, আমি আল্লাহর হুকুম। এই জন্য কোন দিক দিয়ে আসলো দুনিয়ার কেউ দেখবে না,
কোন দিক দিয়ে যাবে দুনিয়ার কেউ দেখবে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? কিন্তু আছে এটা সত্য, ছিল এটা সত্য, মার রেহেমের মধ্যে ছিলাম এটা সত্য, দুনিয়াতে আসছি এটা সত্য। আচ্ছা বলেন আমরা কার হুকুমে আসলাম? একসাথে বলেন কার হুকুমে? আরো জোরে বলেন কার হুকুমে? তাহলে চলবো কার হুকুমে? আরো জোরে বলেন চলবো কার হুকুমে? তাহলে দুধের সাথে পানি মিশাই কেডা? উপায় নাই, কোন সুযোগ নেই। লা শাক ও লা রাইবা, কোন রাস্তা নেই, কোন রাস্তা নেই, বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো রাস্তা নেই। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমাদের হাতে কিচ্ছু নেই, আমাদের হাতে কিচ্ছু নেই, সব আমার রবের হাতে। যাহা ভাগ্যে দিয়েছে তাহা হবে। অনেকে বলে ভাগ্য আমাদের হাতে নাই, ভাগ্য আল্লাহর হাতে না, ভাগ্য আমরা নিজেরা বানাই। এটা মিথ্যা কথা। যে নিজেরা বানাই থাকেন তাহলে আপনি এই কচু শাক দিয়ে ভাত খাইতেন না, সবসময় গরুর গোশত দিয়ে খেতেন। কি কথা ঠিক আছে কিনা? ভাগ্য যদি নিজের হাতে থাকতো তাহলে ভিখারি জীবনে ভিক্ষা করতো না। কথা ঠিক আছে কিনা? ভাগ্য যদি নিজের হাতেই থাকতো তাহলে কেউ রোগী হতো না, হসপিটালের বেডে পড়ে কাতরাইতো না, নিজেকে নিজে সুস্থ রাখতো। ভাগ্য যদি নিজের হাতে থাকে তাহলে বিদেশে যাইয়া প্রচন্ড রোদের ভিতরে কোনো ব্যক্তি, কোনো যুবক পরিশ্রম করতো না। ভাগ্য যদি নিজের হাতে থাকতো তাহলে বন্ধা নারী জীবনে কোনোদিন বন্ধাত্ম হতো না, সে তার নিজের পেটে বাচ্চা জন্ম দিতে পারত। কি কথা কন না কেন? ভাগ্য কি আমাদের হাতে না রবের হাতে? রবের হাতে ভাগ্য। অনেকে বলে ভাগ্য আমরা তৈরি করি। কে কইছে তুমি ভাগ্য তৈরি করবে না? বিরাট ভাগ্য হলো। এই জন্য তাকদীরকে যে অস্বীকার করে সে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ হয়ে যাবে। সে কদারিয়া, কাদেরিয়া না, কিন্তু কাদেরিয়া হচ্ছে হুজুর গৌসে পাকের নামে, তরিকতের নাম। কদারি একটা ফেরকা আছে, কদারিয়া, এরা তাকদীরকে অস্বীকার করত। তারা বলতো ভাগ্য আমাদের হাতে, আল্লাহর হাতে কোনো তাকদীর নেই, ভাগ্য আমরা নির্মাণ করি। এটা মিথ্যা কথা। পৃথিবীতে কারো হাতে কোনো ভাগ্য নেই, ভাগ্য আল্লাহর হাতে। প্রথম নম্বর আল্লাহ লিখে দেন কতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন। আল্লাহ প্রথম নম্বর আপনাকে লিখে দেবে মার রেহেমের ভিতরে 120 দিনের মাথায়। মার রেহেমের ভিতরে 120 দিনের মাথায় কত সময় বেঁচে থাকবে। দেখেন না, কিছু বাচ্চা মার পেট থেকে জন্ম নেওয়ার পরেই পৃথিবীতে কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কয়েক ঘন্টা পরে মারা যায়, আছে না? ভাগ্য যদি নিজের হাতে থাকতো তাহলে মা বাচ্চাকে বাঁচায় রাখতে পারত। যদি ভাগ্য নিজেদের হাতে থাকতো তাহলে ডাক্তাররা বাচ্চাকে বাঁচাইতে পারত। তাহলে পৃথিবীতে কোনো ডাক্তারের প্রয়োজন ছিল না। এটা ডাহা মিথ্যা কথা। মানুষ বুঝে না, মানুষ বুঝে না। মাঝে মধ্যে কি বলে সে নিজেও জানে, সে যে কি বলে সে নিজেও বুঝে না। এ ভাগ্য আমাদের হাতে নেই, এটা রবের হাতে। প্রথম নম্বরে আল্লাহ লিখে দিলেন তুমি কতদিন পর্যন্ত বেঁচে থাকবা। 2 নম্বরটা শুনবে। এই জন্য আল্লাহর নির্দিষ্ট সীমানার বাহিরে আমরা কেউ যেতে পারবো না, কারো পক্ষেই সম্ভব না। আর নির্দিষ্ট সীমা চলে আসলে থাকতেও পারবো না। যে কোনো মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে নিয়ে যাবে। বলে কেন? আল্লাহর বিধান ওটা, আমি তোমাকে নিয়ে যাবো, আমার আমর শেষ, হুকুমে আসছে। তো খোদার হুকুমে যেহেতু দুনিয়াতে আসছেন তো খোদার হুকুম মানতে হবে। কথা ঠিক আছে কিনা? খোদার হুকুমে যেহেতু দুনিয়াতে আসছেন, খোদার হুকুম আপনাকে মানতেই হবে। খোদার হুকুম মানতেই হবে আপনাকে। আল্লাহর হুকুম আপনাকে মানতেই হবে। আল্লাহর হুকুম আপনাকে মানতেই হবে। আল্লাহ মহাগ্রন্থের ভিতরে যাহা হালাল করেছে তাহা হালাল, যাহা হারাম করেছে তাহা হারাম, যাহা মানতে বলেছে তাহা মানতে হবে, যাহা ছাড়তে বলেছে তাহা ছাড়তেই হবে। এই বিধানকে আপনাকে মেনে চলতেই হবে। বিকল্প কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। যদি বুঝে থাকেন বিকল্প কোনো রাস্তা নেই, কোনো সুযোগ নেই। মানুষ বুঝে না তাই। আমি আপনাকে এত সময় সামথিং কিছু বুঝাইছি। রবের কালাম যদি আমি, রবের বিধান, এই সৃষ্টির যদি তাম পৃথিবীর মানুষকে হাতে কলম দেওয়া হয়, তাম নদী সাগরের পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়,
তাম ভূপৃষ্ঠ থেকে শুরু করে আরো বহু ভূপৃষ্ঠ দিয়ে যদি খাতা বানিয়ে দেওয়া হয়, মানুষ লেখবে, কিন্তু রব্বে কারীমের এই কুদরত লেখে লেখে শেষ করতে পারবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, পারবে না। আল্লাহ পানি সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করার পরে আল্লাহ আরশ সৃষ্টি করলেন, আরশ সৃষ্টি করার পরে কুরসি সৃষ্টি করলেন, কুরসি সৃষ্টি করার পরে কলম সৃষ্টি করলেন, কলম সৃষ্টি করে রব বলেন উক্তু, তুমি লেখো। কলম বলেন ইয়া রব, কি লিখবো? বলে মাকাদির আল খালক, তুমি সৃষ্টির তাকদীর লেখো। আপনার বাড়িতে যে বিড়ালটা আছে, বিড়ালটা কি পরিমাণে খাবার খাবে সেটা আল্লাহ বরাদ্দ করেছেন। আপনার বাড়ির যে কুকুরটা আছে, ও কি পরিমাণে খাবে সেটাও আল্লাহ বরাদ্দ করেছেন। ভাগ্য মানুষের হাতে থাকে না, তাহলে আপনার বাড়ির কুকুরের ভাগ্য আপনার হাতে থাকতো, আপনি কুকুরের ভাগ্য আপনার হাতে থাকতো। নেভার, ভাগ্য মানুষের হাতে থাকে না, ভাগ্য সৃষ্টির হাতে থাকে না। তাহলে কুকুর রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে খাবার অন্বেষণ করতো না। কোন সৃষ্টির হাতে কোনো তাকদীর থাকে না, তাকদীর আল্লাহর হাতে। আর রব বললেন উকতুব, তুমি লেখো মাকাদির আল খালক, সৃষ্টির তাকদীর তুমি লেখো। বলে রব কি লিখবো? বল তাকদীর লেখো। কুকুর কি পরিমাণে খাবে, কয়টা বাচ্চা দিবে, তাও তুমি লেখো। কুকুরের ভাগ্যে কি আছে তাও তুমি লেখো। নদীতে পুকুরে কি পরিমাণে মাছ হবে, কোন মাছের কি ভাগ্য আছে, কি খাবে, কতটুকুন খাবে, কতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে, তার স্বাস্থ্য কেমন হবে, পুষ্টি কেমন হবে, তার বাচ্চা কয়টা হবে, ডিম কতগুলি দিবে। আল্লাহ পুঙ্খানুপুঙ্খ লেখছেন আপনার বাড়িতে গাছ কয়টা জন্ম হবে, গাছে কি পরিমাণে ফল হবে, ফুল হবে, এবং গাছের কয়টা পাতাকে কয়টা পোকায় খাবে, কোন পোকায় খাবে, কিভাবে খাবে, কেমনে খাবে, কোন সময় খাবে। তাকদীর কলম লিখতে লাগলো, লিখতে লাগলো। কলমের লেখা এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না, কিয়ামত পর্যন্ত কলম লিখতে থাকবে, লিখতে থাকবে। যখন সিংহে ফুৎকার হবে তখন কলমের লেখা বন্ধ হবে, তার আগ পর্যন্ত কলম লিখতেই থাকবে, লিখতেই থাকবে, কলমের লেখা বন্ধ হয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী বললেন আমাকে আরশে মুআল্লাতে আল্লাহ নিয়ে গেলেন। আমি খোদার আরশে উফুকিল আলাতে যখন যাইতে লাগলাম, আমার রব আমাকে যখন নিতে লাগলেন, তখন আমি কলমের খসখসানি শব্দের আওয়াজ পেলাম। জিবরিলকে বললেন জিবরাইল, কলমের খসখসানি আওয়াজ কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, কলম লিখতেছে। হয় না, হয় না, হয় না, আরেকটু জোরে বলেন না। কে লেখে? কলম লিখতেছে। নবীজির কানে কলমের লেখার আওয়াজ আসছে। আর গাধা ও বলতেছে আমরা সালাম দিলে নবী মদিনার থেকে শুনে না। নবী শোনার ক্ষমতায় বেটা ব্যাখ্যা, পৃথিবীর এমন কোন সৃষ্টির শব্দ নাই যেটা নবীর ইচ্ছা করলে কানের ভিতরে না আসে। সহিহ বুখারীর ভিতরে আসছে, নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা একটা শব্দ হলো, তোমরা কি শুনেছো? বলে আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিরাও বিশ্বাস করি আল্লাহ জানে, নবী জানে। এই কথা কর না কেন? ঠিক আছে কেন? কে জানে? আল্লাহ জানে, নবী জানে। 1.25 লক্ষ সাহাবীর আকীদা ছিল আল্লাহ জানে, নবী জানে, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। 1.25 লক্ষ সাহাবী এটা বিশ্বাস করেছিল। বেটা বেদাতির ফতোয়া দিলে সাহাবী সম্পর্কে আগে দিয়ে দেখো, আমরা লুঙ্গির কাপড় উঁচা করে টর্চ লাইট মেরে দেখবো মুসলমানই দিছে কিনা। আল্লাহ জানে, নবী জানে। সাহাবীরা বলেন আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। প্রিয় নবী বললেন সাহাবীরা 70,000 বছর আগে জাহান্নামের উপর থেকে ফেরেশতা মালিক একটা পাথর জাহান্নামের নিচে নিক্ষেপ করেছিল। 70,000 বছর পরে এই পাথরটা এসে জাহান্নামের নিচে আঘাত করেছে। সে আঘাতের আওয়াজ আমি রাসূলের কানে এসে লেগেছে। আস্তে হয়ে গেল না? যে সুবহানাল্লাহ না করবেন জবানে ঠাড়া পড়বে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রাসূলের মহান মুজিজার কথা বলতেছি, আপনার ভালো লাগতেছে না? জাহান্নামের নিম্ন স্থানে পাথর আঘাত করেছে, মদিনাতুল মুনাওয়ারা থেকে রাসূল করিমের কানে আওয়াজ লাগলো। কি আশ্চর্য! সেই কান আর আমাদের কান কি একরকম? অবশ্যই। এই জন্য আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ কি কসম করে বলি, সেই রবের কসম করি যেই রব কিছুদিন আগে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি চুল পরিমাণ মাটিকে ভূমিকম্প দিয়ে কাঁপিয়ে দিয়েছিলেন। সেই রবের কসম করতেছি, সেই আল্লাহর কসম করতেছি, এই কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি,
এই কোরআনের প্রত্যেকটা হারাফ যদি সত্য হয়ে থাকে, এই কালামকে আমরা সত্য বিশ্বাস করেছি, সেই রবের কোরআন হাতে নিয়ে বলতেছি, কাবা শরীফের গিলাফ চড়ে কবর দিলে জান্নাত হবে না। এমনকি কাবা শরীফের পাথর খুলে যদি আপনার কবরের ভিতর গেঁথে দেওয়া হয় তাও জান্নাত হবে না, যদি দরবারে মুস্তাফার সাথে বেয়াদবি করে কোন উম্মত কবরে যায়। সোজা হিসাবে একবারে বাংলা কথা বলি দিচ্ছি, কোনো আরবি টারবি না, ক্লিয়ার কথা বলছি। ভালো লাগলে মানবেন, না লাগলে সেটা আপনার ইচ্ছা, কিন্তু কবরে যেতেই হবে। কথা ঠিক আছে কিনা? ফিরে যেতে হবে, ফিরে যেতে হবে। কারণ আমার ভিতরে যিনি আছে তিনি খোদার হুকুমে আসছে, উনি কথা বলতেছে, বডি পড়ে থাকবে, ওনাকে নিয়ে যাবে। আপনার ভিতরে যিনি বসে আছে ওনাকে নিয়ে যাবে, আপনার বডি পড়ে থাকবে। যে রাস্তা দিয়ে আসছেন কেউ রাস্তা দেখে নাই, যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে সেই রাস্তাও কেউ কোনোদিন দেখে নাই। যাকে নিয়ে গেল তাকেও দেখলো না, যে নিল তাকেও দেখা গেল না, যার হুকুমে নিল তাকেও দেখা গেল না, যেই জগতে নিল সেই জগতও দেখা গেল না। কিন্তু আসিল সত্য, মার রেহেমে ছিল এটা সত্য, মার রেহেম থেকে আগে ছিল এটাও সত্য, রেহেম আসছে এটাও সত্য, দুনিয়াতে আসছে এটাও সত্য, নিয়ে যে চলে গেল এটাও সত্য, যে নিয়ে গেল সেও সত্য, যার হুকুমে নিল সেও সত্য, যেই জগতে নিল সেও সত্য। কথা কন না কেন? ঠিক আছে কিনা? নাস্তিক বলে ক্ষুধা দেখি না তো ক্ষুধা মানবো কেমনে? আরে বেটা ল্যাংরা, বেটা বোবা কানা, অন্ধ কোথাকার, ক্ষুধা দেখার চিন্তা করতেছো, তুমি তো তোমার নিজেকেই কোনোদিন দেখো না। কি কথা ঠিক আছে না চেয়ারম্যান সাহেব? তুমি তো তোমার নিজেকেই কোনোদিন দেখো না, তুমি খোদা দেখতে চাও কেন? তোমার সামনে আব্দুল করিমকেও তো তুমি কোনোদিন দেখো না, তো তুমি খোদা দেখতে চাও? পাগল কোথাকার। খোদার হুকুমে যে মালাকুল মউত আসছে তুমি জীবনেও কোনোদিন দেখো না, কিন্তু নিয়ে গেছে এটা তো সত্য। কি কথা ঠিক আছে কিনা? নিয়ে যে গেলে এটা সত্য কিনা? এটা তো সত্য, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, রব এই কোরআনে বলেছেন মৃত্যুর স্বাদ আস্বাদন তোমাকে করতেই হবে। আহা কি দারুণ বক্তব্য আল্লাহর। তারপরেও মানুষ অন্যের হক মেরে খায়, তারপরেও ভাই বোনের জমি 30 বছর বুঝাই দেয় না। 30 বছর ধরে বোন দাঁড়ে দাঁড়ে কাঁদছে, ভাই দিবি না? বলে পরে নিস, দিবি না? পরে নিস। 30 বছর বোনের জমি ভাই বুঝাই দিল না তো দিলই না। ওই অবস্থায় বোন মনের দুঃখ নিয়ে চলে গেল। আহা, ভাইয়ের বিরুদ্ধে মামলাও করে নেই। কার বিরুদ্ধে মামলা করবো? তো আমার ভাই। ভাইয়ের বিরুদ্ধে বোন মামলা করলো না, কিন্তু ভাই তো জীবনের জমি বুঝাই দিল না। ভাই তো বাবার প্রত্যেক সম্পত্তি তার অধিকার, কোরআনের দেওয়া অধিকার, আল্লাহর দেওয়া অধিকার, সে বাবার প্রত্যেক সম্পত্তি, সে নাসলভুক্ত অধিকার ভাই অক্ষুণ্ণ করে 30 বছর ধরে ভাই আল্লাহকে সেজদা দিল। শয়তান চিন্তা করে, বাপরে বাবা, আমি সিটার না ও সিটার, আরে সিটারের সিটার। শয়তানি চিন্তা করে 9 লক্ষ বছর ধরে আল্লাহর সেজদা দিছি, সিটারি করি নাই। ও 60 বছরের জিন্দিগি বয়ে বোনের জমি বুঝাই না দিয়ে সিটারি করিয়া আল্লাহর সেজদা দেওয়ার মুনাজাতে কাঁদে, আল্লাহ মাফ করে দাও। শয়তানে ভাবে যে কত বড় সিটারি সিটার। ভাই আমার, আপনাকে বুঝে যেতে হবে, দিনের মৌলিক জিনিস বুঝে, ইসলামের মৌলিক দিক আপনাকে বুঝতে হবে। শুধু সুরতে মুসলমান হলে হবে না, নীতিতে মুসলমান হতে হবে। কথা কন না কেন? এদেশের মানুষ নীতি বুঝে না। 500 টাকা দিলে আদালতে যে মিথ্যা সাক্ষী দিয়ে দাঁড়ায় চলে আসে। এ মুসলমান নীতি বুঝে না, যে মুসলমান কি জিনিস নিজে বুঝেই না। মুসলমান নীতি বুঝে না তো, এই জন্য আজকে মুসলমানদের করুণ পরিণতি। মুসলমান নীতি বুঝে না, না নীতি বুঝে না। প্রিয় ভাই আমার, একটা বিরিয়ানির প্যাকেট দিলে সারাদিন আপনার ঘুরতেছে, আপনি নীতি বুঝেন না কেন? আপনি তো মুসলিম, আপনি মুসলিম, আপনি মুসলমান, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাহ, এই কোরআন আল্লাহ বলছেন তুমি সৃষ্টির শ্রেষ্ঠ, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ, জগতের শ্রেষ্ঠ, তামাম মাখলুক থেকে শ্রেষ্ঠ, তামাম মানব জাতি থেকে তুমি শ্রেষ্ঠ। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমরা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কেন হব? শুধু চেহারায় না, কাজে।
কাজে শ্রেষ্ঠ। মুসলমানের কাজ হচ্ছে শ্রেষ্ঠ কাজ, মুসলমানের নীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় দাঁড়িয়েছিলেন, শাঁট করে মাথা উঁচু করে, জালিমের সামনে মাথা নিচু করেন নাই, মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। তার সন্তান চোখের সামনে শহীদ হয়েছিল, নিজের পরিবার চোখের সামনে শহীদ হয়েছিল, পানিবিহীন তিলে তিলে তাকে হত্যা করা হয়েছিল, কিন্তু তিনি ঠের মাথা উঁচু করে মিথ্যার সামনে মাথা নিচু করেন নাই। সেই দিন হুসাইন শিক্ষা দিয়ে গেছে, হে আমার নানার উম্মত, তোমরা নীতিতে বিশ্বাসী হও। আমি নীতির জন্য, আদর্শের জন্য আমার জীবনকে কুরবানি করেছি, কিন্তু মিথ্যার সামনে মাথা নত করি নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা হুসাইন। একসাথে বলেন আমরা কি? জোরে বলেন আমরা কি? আমরা সুন্নিরা হুসাইনি। কথা কন না কেন? ঠিক আছে, আমরা হুসাইনি, আমরা হুসাইনি মুসলমান। লজ্জা করে আজ মুসলিম মেয়ে হিন্দু ছেলের সাথে প্রেম করে জুতা দিয়ে বাইরে গিয়ে ওর সমাজ থেকে আলাদা করার দরকার। যাদব, তোর রক্তের ভিতরে কে মিশেছে? শতান কোথাকার। তুই একজন বিধর্মী পুরুষের সাথে মিশিস, লজ্জা করে না? তোর বাপ আর তোর মায়ের মুখ আর বংশের আর মুসলমানির তোর ইজ্জতের কালি লাগিয়েছিস, তোর লজ্জা করা উচিত। জানোয়ার কোথাকার, কুকুর, বিড়াল, শিয়াল, পশু পাখির চাইতে ওরা নিকৃষ্ট। কথা কন না কেন? ঠিক আছে কেন? প্রিয় উপস্থিতি, আমার কথাগুলি বুঝে যেতে হবে। আমি যাহা বলি ঠাসে ঠাসে বলি, কথা বুঝার কথা বলি। মুসলমান নীতিতে হতে হবে, মুসলিম নীতিতে হবে। হিন্দুর পূজা হিন্দু করুক, সেটা আমার ফাংশন না। তার রাষ্ট্রীয় অধিকারে স্বাধীনতা আছে। শুধু তাই নয়, যদি এদেশে ইসলামী হুকুমত আসে, তাও হিন্দু এদেশে স্বাধীন মতো পূজা করবে। বলে কেন? বলে দিচ্ছি আপনাকে। ওমরের চাইতে পৃথিবীতে ভালো শাসক কখনো মা জন্ম দিতে পারবে না? আসতে বলেন না, জোরে বলেন, পারবে? পৃথিবীর কোন মা হযরত ওমর আর একটা জন্ম দিতে পারবে? ইমাম মাহাদির আগে কোন মার জন্ম দিতে পারবে না? কখনোই না। হযরত ওমর বাইতুল আকসা বিজয় করলেন। কুকুর, বিড়াল, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, উট, দুম্বা, এরকম যত গৃহপালিত বন্য, জলচর এবং উভয়চর এবং স্থলচর সমস্ত প্রাণী এবং যেগুলি আকাশে উড়ে, এক একটা প্রাণী এক একটা জীব এবং জীবন। এই জীব এবং জীবন থেকে আল্লাহ আলাদা করে মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন, আশরাফুল মাখলুকাত বানালেন। এবং এই আমার সামনে যে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমে আমাদের সৃষ্টি সম্পর্কে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আহসানি তাকওয়িম করে সুন্দর অবয়ব দিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছি। সুন্দর অবয়ব দিয়ে, গঠন প্রণালী দিয়ে, সৌন্দর্য দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। এই মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন সমস্ত জীব এবং জীবন থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বহু নবী আলাইহিমুস সালাম ঘুমিয়ে গেছেন। আপনারা শুনলে খুশি হবেন, শাইখনা ইমামুনা হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ হচ্ছে ভারতের পূর্ব পাঞ্জাবে। এই পূর্ব পাঞ্জাবের যেখানে তিনার মাজার, তার থেকে একটু অদূরে একটা পাহাড়ি, ছোট্ট পাহাড়ি এলাকা। এই পাহাড়ের টিলার ভিতরে 25 জন নবী এবং রসুল ঘুমিয়ে আছেন। 3 জন রসুল এবং 25 জন নবী ঘুমিয়ে আছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলবেন। এখানে নবী আলাইহিমুস সালামরা আছেন। এটা হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি তেনার পবিত্র গ্রন্থ মকতুবাত শরীফের ভিতরে তিনি লিপিবদ্ধ করেছেন। তিনি লেখছেন যে আমি দেখেছি এখানে নবীরা ঘুমানো এবং তাদের সাথে আমার কথা হয়েছে। একসাথে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো, আপনি যখন মদিনাতে আল্লাহ রসুলের রওজা শরীফে সালাম দেন, নবীজির সাথে কি আপনার কথা হয়?
আপনি দেখেন না যে আপনার সালামের জবাব রাসূল দিছে কিনা, আপনি জানেন না। কিন্তু আল্লাহর ওলিরা যখন নবী পাককে সালাম দেন তখন নবীজি সালামের জবাব দেন এবং ওলিদের সাথে প্রিয় নবীর কথা হয়। আসতে হয়ে গেল না এটা? যেমনি বলতেছেন মনে হয় আপনারা ওলি বিদ্বেষী, একসাথে বলেন আল্লাহু আকবার। ওলিদের সাথে নবী আলাইহিস সালামের কি হয়? কথা হয়। এখন আপনার কাছে এটা আশ্চর্য লাগতেছে, এটা কি করে সম্ভব? মানুষটা মরে গেল, তার সাথে কি করে কথা হয়? প্রিয় ভাই, পৃথিবীর কোন মানুষ মরে গেলেই তার শেষ হয় না। মানুষ মারা যাওয়ার পরে তার আরেকটা জিন্দেগি শুরু হয়। মানুষ মরে গেলে সে নিঃশেষ হয়ে যায়, একেবারে তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। এটা একটা ভিন্ন ধর্মী বদ আকিদা, এটা কোন ইসলামের আকিদা। ইসলামের আকিদা হচ্ছে মানুষের ইন্তেকালের পরে মানুষের কবরের জিন্দেগিতে তার আরেকটা জীবন শুরু হয়। এটাকে বলা হয় আলমে বারজাখ, কবরের জিন্দেগি। আমরা যেই জীবনে আছি এটা যেমন সত্য, কবরের জিন্দেগি ওইরকম সত্য। আমরা এই দুনিয়াতে আসার আগে রেহেমের জিন্দেগিতে ছিলাম, মার পেটের ভিতরে। মায়ের রেহেমের জিন্দেগি যেমন সত্য, আমরা দুনিয়ার জিন্দেগি যেমন সত্য, রুহের জিন্দেগি তেমন সত্য। রুহের জিন্দেগি থেকে আল্লাহ রেহেমের জিন্দেগিতে আনবে, রেহেম থেকে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আনবে, দুনিয়ার জিন্দেগি থেকে আল্লাহ কবরের জিন্দেগিতে নিবে। ভালো আছেন? সম্মানিত হাজিরাতে মজলিস, আজকে আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাত এবং চৌমুহনী বাজার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আয়োজিত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, মাধবপুর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি আলহাজ সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আলহাজ সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাহেবকে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আজকের অনুষ্ঠানের এই মহতী মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান আমাদের চৌমুহনী পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান সোহাগ ভাই, ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে হুজুরের আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা একটু জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হয় না জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা। আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়া এমনি থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, রাসূল আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা। আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। বলছিলাম হাজিরিন,